হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা অন্য ইন্স্যুরেন্সের সম্বন্ধে জানবো। ইন্স্যুরেন্সটা হলো পিএ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। আমরা প্রত্যেকেই জেনে থাকি বা আমাদের প্রত্যেকেরই রয়েছে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সে জেনারেলি কি হয় যে ইন্স্যুরেড পার্সনের যদি ডেথ হয় তাহলে যে টাকাটা সাম ইন্স্যুরেড থাকে নমিনি পেয়ে যায়। এবং হেলথ ইন্স্যুরেন্সে কি হয়, সে অ্যাক্সিডেন্টাল পারপাস হোক বা নর্মাল কোনো শারীরিক অসুস্থতার কারণে যদি হসপিটালে অ্যাডমিট হয় এবং যে ট্রিটমেন্টটা চলে সে ট্রিটমেন্টটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে, কিন্তু এখানে অবশ্যই 24 ঘন্টার বেশি তাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হবে। এবং ধরুন কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলো এবং ওই ব্যক্তিটার হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, সে হসপিটালে অ্যাডমিট হলো, তো তাহলে কি হচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স তো পুরো ট্রিটমেন্টের খরচাটা দিয়ে দেবে। এবং হেলথ ইন্স্যুরেন্সটা পুরো ট্রিটমেন্টটা যখন হয়ে যাওয়ার পরে ডক্টর বলল ওই ব্যক্তিটাকে যে আপনাকে 6 মাস বা 1 বছর এই রিকভারি করার জন্য আপনাকে বেড রেস্ট করতে হবে, তাহলে ওই একটা ফ্যামিলির আর্নিং মেম্বারের ইনকামটা লস হবে 6 মাস কিংবা 1 বছর, যতদিনের জন্য ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিবে যে আপনাকে 6 মাস বা 1 বছরের রেস্ট করতে হবে। তাহলে ধরুন আপনি যদি আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার হন এবং আপনার প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট বাজেট রয়েছে, যে ধরুন আপনার ইএমআই, লোনের ইএমআই বা আপনার বাচ্চার টিউশন ফিজ, স্কুল ফিজ কিংবা আপনার ডেলি খরচের বাজেট বা অন্যান্য প্রত্যেকটা ফ্যামিলিতে যেমন রয়েছে, এবং আপনি যদি ওই আর্নিং মেম্বার হন এবং আপনাকে যদি ডক্টর 6 মাস কিংবা 1 বছরের জন্য রেস্ট করতে বলে, তাহলে আপনার যে ইনকাম লসটা হবে সেই লসটা রিকভারি আপনি একমাত্র পিএ ইন্স্যুরেন্স কভার থেকেই নিতে পারবেন। ধরুন আপনি 50 লাখের যদি একটা পিএ ইন্স্যুরেন্স কভার নেন তাহলে কত টাকা খরচা হবে, তাই তো? মোটামুটি 12 থেকে 13 হাজার টাকা খরচা হবে ইয়ারলি। এবং তাহলে মাসে কত হচ্ছে, 1,000 টাকা মোটামুটিভাবে আপনি ধরে নিতে পারেন। এবং এর বদলে আপনি কি কি পাবেন, ধরুন আপনাকে ডক্টর বলল 6 মাস আপনাকে বেড রেস্ট করতে হবে, তাহলে প্রত্যেক সপ্তাহে আপনি পাবেন 50,000 টাকা করে ক্যাশ, যেটা আপনার অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন ইনকামের জন্য। প্রতি সপ্তাহে 50 মানে মাসে 2 লাখ টাকা করে পাবেন, 6 মাসে 12 লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন। এটা কতদিন পাওয়া যায়? আপ টু 2 বছর পর্যন্ত পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি ধরুন অ্যাক্সিডেন্টের জন্য কোমাতে চলে গেল, তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কেসেও আপনি কি পাবেন, যে 2 বছর পর্যন্ত আপনি মোটামুটিভাবে ইনকাম পেতে পারেন এই ইন্স্যুরেন্সের থেকে। এবং ওই ব্যক্তিটা অ্যাক্সিডেন্টের পরে হয়তো তার ডেথ হয়ে গেল, ডেথ হলে 50 লাখ ওয়ান টাইম পেয়ে যাবে, এবং যদি পার্মানেন্ট ডিসেবল হয়ে যায় সেটা সেই ক্ষেত্রেও 50 লাখ পেয়ে যাবে। এবং আরও কি কি পাওয়া যাবে, যদি ধরুন কোনো তার ফ্র্যাকচার হলো অ্যাক্সিডেন্টালে, কোনো তার মানে বন্ড ফ্র্যাকচার হলো, তো সেখানে আপ টু 50,000 পর্যন্ত পাবে, কোনো বার্নিং কেসে 50,000 পর্যন্ত পাবে। এই ফিচার্সগুলো রয়েছে। এবং এটা হেলথ ইন্স্যুরেন্স নয়, এটা পিএ ইন্স্যুরেন্স। তা সত্ত্বেও যখন ব্যক্তিটা হসপিটালে অ্যাডমিট থাকবে প্রত্যেক দিন একটা 1,000 কি 2,000, এটা প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে, ক্যাশও আপনি কিন্তু পেয়ে থাকবেন আপনার ট্রিটমেন্টের জন্য। তাহলে এই ইন্স্যুরেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সের অলরেডি নেওয়া আছে, আপনি অবশ্যই পিএ ইন্স্যুরেন্সটা নেবেন। এবং আপনাকে যদি জানতে হয় কোন পিএ ইন্স্যুরেন্সটা বেটার এবং আরও কি কি ফিচার্স আছে, অবশ্যই আমাদেরকে কল করুন। আমি এবং আমার টিম আপনাকে হেল্প করব কোন ইন্স্যুরেন্সটা এবং কত টাকা সাম ইনসিওর্ড ইন্স্যুরেন্স আপনার জন্য পারফেক্ট। তাহলে পিএ ইন্স্যুরেন্সটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার হন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।